নমস্কার, আমি ডক্টর শ্রেয়া ভট্টাচার্য। আমি আজ প্রায় 10 বছর থেকে বাবার কাছে আসছি এবং আমি ক্লাস 12-এর পরে মেডিকেলে চান্স পাই এবং আমি পাস আউট করেছি। এখন আরেকটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং আবার বাবার কাছে এসেছি যাতে সেটাও আমি উত্তীর্ণ হতে পারি এবং জীবনের সাফল্যের পিছনে বাবার অসংখ্য অবদান আছে। এখনও ভরসা আছে যাতে আমি আরও উপরে যেতে পারি এবং বাবা আছে, আমি জানি আমরা আরও এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি আপনাদের সবসময় বলে থাকি কোন গ্রহ মার্গী হচ্ছে, কোন গ্রহ বক্রী হচ্ছে, কোন গ্রহ গ্রহান্তর হচ্ছে, কোন গ্রহ রাসান্তর হচ্ছে, কোন গ্রহের ট্রানজিট হচ্ছে, সব কিছু বলছি আমরা গোচরে যাওয়ার ফলে কি হতে পারে। তো আজকে আমি বলবো একটা বিশেষ গ্রহ, যে গ্রহটা আমাদের জীবনে কিন্তু ভীষণ একটা ভূমিকা গ্রহণ করে। একটা কথা আমি সবসময় বলে রাখি আপনাদের, যে গ্রহটার কথা আজকে আমি বলবো সেটা হচ্ছে গ্রহটা শুক্র। এই শুক্র গ্রহ যদি কারোর জীবনে ভালো না থাকে, সে জীবনে ভালো কিছু করতে পারবে না। প্রথম তো সুখ পাবে না, প্রথম তো দাম্পত্য জীবনে তার সুখ আসবে না, অর্থনৈতিক সুখ তার আসবে না। বৃহস্পতি ভালো আছে, অর্থ সুখ আছে, অর্থের প্রাচুর্য নেই, অর্থের যে সুখ, একটাই তো অল্টো গাড়ি আছে। কিন্তু শুক্র যদি কারোর ভালো থাকে তাহলে সে দুটো গাড়ি করতে পারে, দুটো বাড়ি করতে পারবে, ভীষণভাবে তার দাম্পত্য জীবন সুখের হবে। এই শুক্র কিন্তু আমাদের জাগতিক সুখ স্বচ্ছন্দের ঐশ্বর্যের কারক গ্রহ। শুক্র আমাদের বেডরুমের কারক গ্রহ। শুক্র আমাদের কিন্তু শয্যাশিকের কারক গ্রহ। শুক্র আমাদের কিন্তু দাম্পত্য জীবনের কারক গ্রহ। শুক্র আমাদের সন্তান সুখের কারক গ্রহ। শুক্র আমাদের জাগতিক সুখ স্বচ্ছন্দের কারক গ্রহ। শুক্র ক্রিয়েটিভিটি, গান বাজনা, আবৃত্তি, অঙ্কন, যাত্রা, সিনেমা, নাটক সব শুক্র দেখে। এই শুক্রের পজিশন যদি কারোর ভালো না থাকে, সে জীবনে কিন্তু ভালো জায়গায় যেতে পারবে না। এখন বর্তমান শুক্র কিন্তু ভালো জায়গাতে আছে। এই শুক্রের সঞ্চারটা হচ্ছে দৈত্যগুরু, আমরা শুক্রাচার্য বলি। এই শুক্র কি, শুক্রটা আমাদের কি দেখতে হবে? শুক্র আমাদের কিন্তু একটা দ্বিজ গ্রহ। শুক্র কিন্তু আমাদের একটা, তার স্বাদ কিন্তু অমৃত স্বাদ, যার ফলে শুক্রের এত মিষ্টতা। একটা বৃদ্ধ গ্রহ কিন্তু শুক্রের যদি গ্রহের চেহারা দেখেন একদম বৃদ্ধ, জরাজীর্ণ, কিন্তু তার মধ্যে তেজ শক্তি কিন্তু প্রচুর আছে। বৃহস্পতি যেমন টকটকে সুন্দর দেবগুরু, একটা ইয়াং পজিশনে। বুধ যেমন বালক গ্রহ, বালকের যেমন চেহারা সেরকম বুধ। শনি যেমন একটা কুজো অথর্ব একটা গ্রহ, কিন্তু তার তেজ একটা আলাদা। যাও, এই গ্রহের রূপটা বলছি আর কি। তো সেই জায়গায় বলবো যে শুক্র কিন্তু একটা বৃদ্ধ গ্রহ, কিন্তু চুল দাড়ি পক্ক, কিন্তু তার তেজ শক্তি কিন্তু ভীষণ। শুক্র হচ্ছে সন্তান সন্ততি কারক গ্রহ, যেটা বললাম সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ, এবং জলতত্ত্বের একটা কারকতা বহন করে কিন্তু শুক্র। যানবাহন, ঐশ্বর্য, শিক্ষা দীক্ষা, পাণ্ডিত্য এবং শক্তি, মানসিক একটা দিক কিন্তু ত্যাগ এবং একটা দেবদ্বিজ ভক্তি, এটা কিন্তু শুক্র কিন্তু আনে। শুক্রের দৃষ্টি সবসময় সপ্তমে থাকে। শুক্র একটা রাশিতে 336 দিন থাকে। এক রাশিতে একটা গ্রহচক্রে থাকে 336 দিন, একটা রাশিতে শুক্র 28 দিন থাকে। শুক্র হচ্ছে কামনা, বাসনা, যৌন সংসর্গ। শুক্র খারাপ থাকলে কিন্তু অবৈধ প্রেম হবে। শুক্র রবির সাথে যুক্ত থাকলে ভালো প্রেমটা হবে না। শুক্রের সাথে মঙ্গল থাকলে সে দেখতে ভালো হবে। শুক্র যদি মিনের ঘরে থাকে, শুক্র যদি কারোর তুলার ঘরে থাকে, শুক্র যদি বৃষের ঘরে থাকবে, সে সুপুরুষ হবে, সুসুন্দরী হবে। একটা বলবো, কি বলবো, আবার শুক্র মঙ্গল যদি এক ঘরে থাকে, শুক্র এবার তার নক্ষত্রে থাকলে সে কিন্তু আরও সুন্দরী হবে। শুক্ররাও যদি এক ঘরে থাকে, সে সুন্দর হবে, সে চটক সুন্দরী হবে। একটা ছেলে মেয়েকে দেখি না, দেখলেই সুন্দর লাগে, কিন্তু আদতে তারা সুন্দর না। এটাকে বলে চটক সুন্দর, চটক সুন্দরী। মিলিয়ে নেবেন শুক্ররাও যদি এক ঘরে থাকে। তো এই জায়গাগুলো কিন্তু আবার শুক্রের নক্ষত্র থাকতে হবে, তাহলে কিন্তু চটক সুন্দরী হবে। আর শুক্র মঙ্গল যদি কারোর এক ঘরে থাকে, শুক্র নক্ষত্র যদি থাকে তার সঙ্গে, সেই শুক্র নক্ষত্রেই শুক্র বসে আছে, তাহলে কিন্তু তার, সেটা যদি বৃষ রাশি হয়, সেটা যদি মীন রাশি হয়, সেটা যদি তুলা রাশি হয়, তাহলে কি সুন্দরী। এবার মীন রাশি, তুলা রাশি, এবার এই জাতের রাশিগুলো দেখবেন যারা আছেন তারা একটু দেখতে সুন্দরী হয়, লম্বা চওড়া ফর্সা টুকটুকে, দেখতে সুন্দর। এই ডান দিকে, ছেলেদের ডান দিকে একটা তিল আছে, মেয়েদের বাঁ দিকে একটা তিল থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই জায়গাগুলো কিন্তু শুক্র আমাদের দেখে। এই শুক্র কিন্তু আগামী 13 এপ্রিল মীন রাশিতে মার্গী হয়ে আসছে।
একটা মার্গ শীর্ষ কিন্তু আমাদের জীবনে দেবে। এরপর আমি পরপর বলা কিছু কিছু গ্রহ কিন্তু গোলমাল, কিছু গ্রহ খারাপ বলে এসছি, কিছু রাশির খারাপ বলে এসছি, কিন্তু আবার গ্রহের চেঞ্জের ফলে সেই খারাপগুলো কিছুটা ভালো হবে, কিছুটা মন্দ হবে। কিন্তু যেটা জিস্ট বলা আছে কিছুটা খারাপ, সেখানে কিন্তু একটু খারাপ হবেই। যেমন মীন রাশির কিছু না কিছু খারাপ হবেই, এখন 7.5 চলছে। মকর রাশির তো হয়ে গেল শেষ, এখন কুম্ভ রাশি এবং মীন রাশি এবং মেষ রাশির কিছু না কিছু খারাপ যাবে। এটা কিন্তু শিরোধার্য, এটা কিন্তু কথা। তার মধ্যেই গ্রহের প্ল্যানেটের পজিশনের ফলে সেই খারাপগুলো কিছুটা আবার একটু ভালো হবে, অতটা খারাপ হবে না, কিন্তু খারাপের দিকে যাবে এই রাশিগুলো। তার মধ্যেই কিন্তু এই শুক্র 13 এপ্রিল কিন্তু মার্গী থেকে বক্রী থেকে মার্গী হচ্ছে। শুক্র যখন ঢুকেছিল 43 দিন আগে, 43 দিন কিন্তু শুক্র অ্যাকচুয়ালি বক্রী অবস্থায় ছিল। বক্রী মানে দেরি, বক্রী মানে বাঁকা। আমরা যদি সোজা একটা আলপথে হাঁটি টাইমটা কম লাগবে এবং সুন্দরভাবে হেঁটে যাব। যদি রাস্তা বাঁকা থাকে তাহলে আমাদের টাইম বেশি লাগবে, কিন্তু ঘুরে ঘুরে যেতে হবে। তো সেই জায়গায় বলবো যে অবশ্যই কিন্তু শুক্র বক্রী থেকে মার্গী হচ্ছে। 13 এপ্রিল কিন্তু এই মার্গীটা কিন্তু হচ্ছে এবং নিজের সোজা পথে সে কিন্তু চলবে। এবং এই সোজা পথে চলার পরে কিন্তু অনেক রাশির, 2-1টা রাশির বলবো, সব রাশির ভালো হবে না, কিছু রাশির কিন্তু ভালো হবে। তার মধ্যেই বলেছিলাম তুর্পেত্তাজ রাশি, কি বলেছিলাম যে শুক্র কিন্তু মিনের ঘরেই আছে, মিনের ঘরেই থাকবে। 43 দিন বক্রী ছিল, 13 এপ্রিল সেটা আবার মার্গী হয়েছে। মার্গ শীর্ষ মানে আরো বেটার। একটা মানুষের বলে না তোর ওর মার্গ শীর্ষ এসছে, তার মানে একটা আধ্যাত্মিক চেতনা বেড়েছে, গ্লেজ গ্যামার বেড়েছে, শরীরের মনের একটা শক্তি বেড়েছে, ব্যবহার খুব ভালো হয়েছে, সর্বদিকে বাধাগুলো কেটেছে। একটা মার্গ শীর্ষের মধ্যে ভালো চাকরি পেয়ে গেছে, অর্থের প্রাচুর্য চলে এসছে। এই মার্গ শীর্ষ হলে কিন্তু হয়। মার্গীটা কিন্তু ভীষণ ভালো, বক্রী গ্রহ মোটেই ভালো না। তো এই মার্গী 13 এপ্রিল হচ্ছে, 43 দিন ছিল, আবার 13 এপ্রিল থেকে মার্গী হচ্ছে এবং সোজা পথে শুক্র কিন্তু থাকবে। এবং প্রথম যে রাশিটার বলবো ভালো হবে সেটা হচ্ছে বৃষ রাশি। এই মার্গী হওয়ার ফলে কিন্তু বৃষ রাশির কিন্তু এই ঘটনাটা একাদশের সৃষ্টি হয়েছে। একাদশ ঘর থেকে আমরা আয় বিচার করি, একাদশ থেকে আমাদের সম্পত্তি, প্রেম, ভালোবাসা এগুলো কিন্তু বিশেষভাবে বিচার একাদশ থেকে। সে একাদশের শুক্র এমনিই কিন্তু উচ্চস্থ, আবার বক্রী থেকে মার্গী মানে আরও বেটার হবে। বৃষ রাশির এমনিই ভালো আছে 2025 থেকে। বৃষ রাশির এই সময়টা 13 এপ্রিল থেকে একটা দাবদাবা খবর তাদের মধ্যে আসবে। বিয়ের জায়গাটা ভালো হবে, প্রেম কিন্তু ভালো হয়ে যাবে, অর্থের জায়গাটা ভালো হবে, অর্থের প্রাচুর্য আসবে। 2 কোটি 4 কোটি টাকা লোন করেছেন ব্যবসা, বড় ব্যবসার জন্য, সেটা স্যাংশন হয়ে যাবে, অর্থের প্রাচুর্য হবে। সেই বিজনেস, সেই টাকা থেকে লোন করে বিজনেস করলে বিশাল একটা ব্যাপার। এই সময় যদি 13 এপ্রিলের পর যদি লোনটা স্যাংশন হয় তাহলে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো খবর কিন্তু পাওয়া যাচ্ছে। এবং 13 এপ্রিলের পর বৃষ রাশির এমনিই ভালো আছে 2025-এ, 13 এপ্রিলের পর ভালো হবে। আরও কিছু রাশি ঘুরলে আরও বৃষ রাশির ভালো হবে। তো এই বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো, যারা সন্তান হচ্ছিল না তারা কিন্তু পিতামাতা হওয়ার একটা যোগ কিন্তু প্রবলভাবে দেখা দেবে 13 এপ্রিলের পর। যাদের অর্থের একটা গোলমাল চলছিল সেটা কিন্তু ভালো হবে। অনাদায়ী অর্থ চলে আসবে, আনএক্সপেক্টেড অর্থ চলে আসবে। অনাদায়ী অর্থ, অনেকদিন টাকা দিয়েছেন কোনো রিলেটিভকে, টাকা পয়সা পাচ্ছেন না, সেটা কিন্তু পেয়ে যাবেন, মিলিয়ে নেবেন। আমার কথা তপন শাস্ত্রী, এটা কিন্তু ভীষণ একটা ভালো যোগ, ভীষণ একটা ভালো খবর আমি আপনাদের দিচ্ছি। একটু না একটু ভালোই হবে, ভালোগুলো তো দেবই, খারাপ হলেও আপনাদের সচেতন করায়। আমরা যদি বুঝতে পারেন যে তপন শাস্ত্রী বললো সামনে একটা গর্ত আছে বা এখন ইনভেস্ট করা যাবে না, বাড়ি ঘর দর কেনা যাবে না, এখন কিছু জায়গায় যাওয়া যাবে না, যদি শুনে আপনারা মানেন নিশ্চয়ই ভালো হবে। আর আমি আপনাদের ভয় খাওয়ানোর জন্য বলছি না, সব ক্যালকুলেশন অঙ্ক করে আপনাদের, যেহেতু আমি এই জগতে আছি, জ্যোতিষতন্ত্রের আলোকে আছি, আপনাদের ভালো কিছু করার, ভালো কিছু কথা বলার দায়িত্ব আমি আছি। আপনাদের বলছি, আপনাদের ভালো লাগলে এগুলো মানবেন, না লাগলে মানবেন না। আমার কথাগুলো শুনলে কিন্তু ভীষণ ভালো হয়, দেখেছি বহু মানুষের আমি ভাগ্যবক্তা, আপনারা জানেন, অনেকের আমি সাহারা দিয়েছি অনেক ক্ষেত্রে। তো যার ফলে বলবো বৃষ রাশির ক্ষেত্রে ভীষণ ভালো আছে, ভয়ের কিচ্ছু নেই, খুব ভালো হবে। সম্পত্তি কেনাকাটার বিষয়ে এগিয়ে যেতে পারেন। নতুন গৃহপ্রবেশ হওয়ার যোগ কিন্তু প্রবল আছে, নতুন গৃহ কেনার একটা যোগ প্রবল আছে, 4 চাকা কিনতে পারেন। শেয়ার বাজারে অবশ্যই আপনি লগ্নি করুন, কোনো ইনভেস্ট যদি করতে চান সেখানে ইনভেস্ট করুন, সেই জায়গায় কিন্তু খেয়াল রাখবেন। এবং সেটা কিন্তু অবশ্যই কিন্তু ভেবেচিন্তে একটু করতে বলবো, আমি বুঝে শুনে করতে বলবো। একটা অকারণ একটা ইনভেস্ট করে দিলেন বাজে জায়গাতে, প্রাইভেট কোনো সংস্থায়, তারপর চিট ফান্ডের মতো অবস্থা, সেটা না। ভালো জায়গায় ইনভেস্ট করুন, দেখবেন সেই ইনভেস্টটা আপনাকে কিন্তু বড় কিছু দেবে। শেয়ার বাজারে খেলুন, কিছু ভালো লটারি প্রাপ্তির যোগ আছে। 13 নববর্ষ বাম্পার কাটুন, যাদের বৃষ রাশি 100 টাকার কাটুন না, বেশি কাটতে হবে না,
হয়ে যেতে পারে কিছু খবর। এরকম যোগটা যেহেতু ভালো সূক্ষ্ম মার্গী গতিতে আসছে, সেই খবরটা আপনাদের দিলাম। এরপর যে রাশিটার কথা আমি বলবো সেই রাশিটা কিন্তু তুলা রাশি। তুলা রাশির অধিপতি কিন্তু শুক্র। সেই শুক্র কিন্তু মার্গী অবস্থায় ফিরছে কোথায়? মিনের ঘরে, উচ্চস্থ শুক্র মার্গীতে। তুলা রাশির প্রেম প্রীতি যোগটা ভীষণ হবে। বিয়ে থা যাদের হচ্ছিল না তাদের হবে, সন্তান সন্ততি যাদের হচ্ছিল না তারা সন্তানের মুখ দেখবে, তাদের কাছে বড় খবর আসবে। 5 বছর 6 বছর বিয়ে হয়েছে, সন্তান আসছে না, বাড়িতে একটা অশান্তি, ডিস্টার্ব, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, অনেক চেষ্টা চলিত হচ্ছে। এবারে কিন্তু খবর আসবে 13 এপ্রিলের পর, দেখবেন অনেক ভালো খবর। জমি জায়গা সম্পত্তি কিনতে পারেন। বিদেশে যারা আছে তুলাসের ক্ষেত্রে এই সময় ভীষণ ভালো একটা যোগ। বিদেশের মাটিতে ডিস্টার্ব ছিল সেটা ভালো হবে, ভাতা ভগ্নির সাথে গন্ডগোল ছিল সেটা ভালো হবে, পিতা পুত্রের সাথে সম্পর্ক গোলমাল ছিল সেটা ভালো হবে। বিদেশে চাকরি পাওয়ার যোগ প্রবল। বিদেশের মাটিতে চেষ্টা করছেন একটা মাথা গোজার ঠাঁই, সেখানে কিন্তু হয়ে যাবে। বিদেশের নাগরিকত্ব মিলে যাবে। সেই ক্ষেত্রে বলবো ভীষণ কিন্তু ভালো যোগগুলো পাওয়া যাচ্ছে। যাদের তুলা রাশি, তুলা লগ্ন, এদের ক্ষেত্রে বলবো খুব ভালো আছে। এরপর আসবো আমি বলবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এটা হচ্ছে, তৃতীয় ঘর। মকর রাশির দ্বিতীয় ঘর কুম্ভ, তৃতীয় ঘর মিনে। এখানে শুক্র মার্গী অবস্থায় হচ্ছে। এখানে কিন্তু অলরেডি এখন শুক্র, শনি, বুধ, শুক্র, রবি, রাহু বসে আছে। বৃষের ঘরে এমনি বৃহস্পতি বসে আছে। কর্কটের ঘরে মঙ্গল নিচস্থ অবস্থায় বসে আছে। কন্যার ঘরে কেতু বসে আছে। তো গ্রহের পজিশন এগুলো চলছে। তার মধ্যেই কিন্তু তৃতীয় ঘরে সৃষ্টি হচ্ছে মীন রাশির মার্গেই, মীন রাশিতে মার্গী অবস্থায় শুক্রের এই অবস্থান। শুক্র আমাদের তৃতীয় গ্রহ। 9টা গ্রহ, 27টা নক্ষত্র এবং 12টা রাশির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রহ যদি হয় তপন শাস্ত্রীর বিচারে সেই গ্রহটা কিন্তু শুক্র। শুক্র যদি কারোর না ভালো থাকে সে জীবনে সুখ পাবে না। শুক্র আমাদের সুখ দেয়। শুক্র আমাদের সেক্সুয়াল কারক গ্রহ, স্বামী স্ত্রীর সম্পর্কের কারক গ্রহ শুক্র। শুক্র যদি কারো খারাপ থাকে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে গোলমাল হবে। শুক্র যদি কারোর নিচস্থ অবস্থা, শুক্র যদি কারোর কন্যার ঘরে থাকে, কোনো পুরুষের যদি থাকে তার স্পাম কাউন্টিং থাকবে না, সন্তান হওয়া নিয়ে সমস্যা দেখা দেবে। শুক্র মেয়েদের যদি কারোর নিচস্থ অবস্থায় থাকে, তার মানে কন্যা রাশিতে যদি শুক্র থাকে নিচস্থ অবস্থায়, শুক্রের সাথে রবির যুক্ত থাকে কোনো মহিলার, তাহলে গাইনোকোলজি সমস্যা হবে, ইউটাস বাদ যাবে, ওভারিয়ান সিস্ট হবে, পিরিয়ড ব্যাপারটা বারবার হবে, অনেক বেশি হবে, শরীর কাইল হয়ে যাবে, হোয়াইট ডিসচার্জ হবে। মিলিয়ে নেবেন আমার কথা, যাদের শুক্র রাহু, শুক্র রবি এক ঘরে বসে আছে। এটাকে বলে দারিদ্র যোগ। শুক্র রবি মানে সুখ শান্তির দারিদ্রতা, শরীরের দারিদ্রতা, মানসিক অস্থিরতা চলে আসবে, জীবনে দরিদ্র নেমে আসবে, দারিদ্রতা নেমে আসবে। দারিদ্র মানে খাওয়া পড়ার দারিদ্র না, সুখ শান্তির দারিদ্রতা। প্রেম করছিলেন, বহুদিনের প্রেমটা চলে গেল, পাগল হয়ে যাচ্ছে মেয়েটা কেঁদে কেটে আমাদের কাছে আসে, আমি দেখেছি। সেই মেয়েটি ছেলেটি ছাড়া থাকতে পারছে না, অথচ ছেলেটি তাকে ডিনাই করে চলে গেছে, অন্য জায়গায় প্রেম করছে। অনুরূপভাবে কোনো ছেলে পাগলের মতো এসে কাঁদে, আমার পাগলে জুড়ে শাস্ত্রীজি, আমি রামশ্যাম যদি যাই হোক এক্সট্রা নাম দিয়ে বলছি, একে আমি পারমিতাকে বা মামনিকে বা আমার সম্পাকে, আমার এইকে যাদের নাম যে কোনো একটা আছে বলছি, বললাম পাচ্ছি না, নবনীতা ছাড়া বাঁচতে পারছি না আমি, আমার এই জায়গাটা দরকার শাস্ত্রীজি। আমি 3 বছর ধরে আমরা শয়নে স্বপনে ছিলাম, আমরা ঘুরতে গেছি, বেড়াতে গেছি, কি হলো, ওর একটা কাকিমা আছে মাথাটা খেয়েছে, কিন্তু তা না, ও শুক্র রবি দেখলাম এক ঘরে বসে আছে। কোথায় বসে আছে? আবার কন্যার ঘরে। অবৈধ প্রেম কেটে যাবে, প্রেমটা ভালো হবে না। তারপরে সে একটা শুক্র রবি থাকলে আবার অবৈধ প্রেমও হয়, শুক্রের সাথে রাহু থাকলে প্রেম কেটে যায়। তো এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। প্রেম কিন্তু একটা ভীষণ ভালো যোগ পাচ্ছি যে রাশিটার কথা বললাম, মকর রাশির ক্ষেত্রে। এই 3টে রাশির এই শুক্র মার্গীর ফলে আরেকটা রাশিকে আমি একটু ভালো বলবো, সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু এই ঘটনাটা যেটা ঘটছে সেটা কিন্তু অবশ্যই কিছুটা ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। কারণ মিথুন রাশির দশমে এই গ্রহটা হচ্ছে, দশম স্থান আমরা কর্মস্থানে বিচার করি। কর্ম আমাদের ভালো হওয়ার কথা মিথুন রাশির ক্ষেত্রে এই সময়টা 13 এপ্রিলের পর। কর্ম হলে কিন্তু আমাদের অনেক উন্নতি, চাকরির ক্ষেত্রে প্রমোশন হতে পারে, চাকরির ক্ষেত্রে অনেক উন্নতি হতে পারে,
চাকরি পেয়ে যেতে পারে, নতুন চাকরি সূত্রে বাইরে যেতে হতে পারে, সেখানে কিন্তু অনেকটা মাইনে বাড়বে। সেই ক্ষেত্রে বলবো অবশ্যই কিন্তু মিথুন রাশির কিছুটা ভালো পাওয়া যাচ্ছে। এই কয়েকটা রাশির কিন্তু মার্গির ফলে ভীষণ ভালো কিন্তু ভালো ফল পাওয়া যাচ্ছে। এমনি এখানে শুক্র বুধ বসে আছে। দেখুন কেন বলি মিথুন রাশির কথা বললাম, মিথুন রাশির অধিপতি বুধ, সেই বুধ কিন্তু বসে আছে অলরেডি শুক্রের সঙ্গে যুক্ত হয়ে। শুক্র বুধকে লক্ষ্মীনারায়ণ যোগ বলি আমরা, ভালো যোগ এটা। সেই বুধের, মিথুনের অধিপতি বুধ, সেই ঘরটা দশম ঘর হচ্ছে, দশম স্থান কর্মস্থানে কর্মের জায়গাটা ভীষণ ভালো হওয়ার কথা মিথুন রাশির এই সময়টা খুব ভালো। তখন আরও গোচর সঞ্চার নিয়ে আমরা বলবো, ভীষণ আমার ভালো লাগছে। আপনারা দেখুন যে কথাগুলো বললাম নিশ্চয়ই আপনাদের জীবনে কিন্তু মিলবে। ভীষণ একটা ভালো খবর দিলাম, ভালো থাকুন।